আর হয়তো কোন রাজাই বাকি নেই। তাই তো রণজয় হয়েছে বলে আজ আমি দেশ দেশান্তরে রণজিৎ রাজা নামে পরিচিত। আর আমার কোনো দুঃখ নেই, আনন্দে আজ আমি আত্মহারা। আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হচ্ছে এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারিনি। এখনো হয়তো দু একজন বীর রাজা বাকি রয়েছে মহারাজ। বলুন বলুন মন্ত্রীবর, কোন রাজা এখনো বাকি রয়েছে? আর কে সেই দিগঞ্জয় বীর? যেমন করে হোক তাকে আমার পরাস্ত করা চাই। মহারাজ, আপনি অনেক রাজাকে যুদ্ধে পরাজিত করেছেন সত্যি, কিন্তু শান্তিপুর অধিপতি অজয় সিংহ যে এখনো বাকি রয়েছে মহারাজ, তাকে যে এখনো পরাস্ত করা হয়নি। তাই তো মন্ত্রীবর, শান্তিপুর অধিপতি অজয় সিংহ তাহলে এখনো বাকি রয়ে গেল। সোনার মন্ত্রীবর, এই আমি তরবারি বর্ষ করে বলছি, অজয় সিংহকে পরাস্ত করার পর্যন্ত আমি কিছুতেই ক্ষান্ত হব না। এই কে আছিস? রাজা উল্কা ছোটে আসুক সৈন্যগণ, অশ্বর জানকারিতে শির উঠুক মরি শরীরের প্রতিটি শিরা উপশিরা প্রতি অজয় সিংহের প্রাণ ঘোষণা করব রঞ্জিত সিংহের নাম। রাজা লাফালাফি সার হবে তো দেরি কিছু দিন। রাজা লাফালাফি সার হবে তো দেরি কিছু দিন। রাজা লাফালাফি সার হবে তোর দেরি কিছুদিন। কৃষ্ণের হাতে হলো মরণ
হবে রে সেদিন রাজা দেরি কিছুদিন রাজা লাফালাফি সার হবে তো দেরি কিছুদিন রাজা লাফালাফি সার হবে তো দেরি কিছুদিন রাজা লাফালাফি সার হবে তো দেরি কিছু পাগল হয়ে যা মনের পাগল। আমি আজ তোর নীতিবাক্য শুনতে মোটেও রাজি নই। ভাগ এখান থেকে। লাইন ক্লিয়ার করো। তাই যাচ্ছি রাজা, তবে তুমিও জেনে রেখো তোমার এই অহংকার একদিন ভেঙে যাবে, আর সেদিন শত কাটলেও কেউ তোমাকে ডংসের হাত থেকে রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে ডংসের হাত থেকে রক্ষা করতে পারবে না ইল্লাল্লাহ। সামান্য একটা পাগল, সেও এসেছে আমাকে নীতিবাক্য শোনাতে। সত্যি কথা, মানে একদম খাঁটি কথা। সত্যি কথা মানে? মানে হুজুর, পাগল যা বলে গেল তা কখনো মিথ্যা হতে পারে না মহারাজ। চুপ করো উত্তম। আমি তোমার পণ্ডিতি শুনতে চাই না। অজয় সিংহ মোটাই কাপুরুষ নয়। চান মন্ত্রীবর সেনাপতিকে এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দিন। তাই যাচ্ছে মহারাজ। আপনি যখন একান্ত যুদ্ধে যাবেন তাহলে আমি আর বাধা দিতে চাই না। নরোত্তম, যজ্ঞের জন্য তৈরি হও। তা তো হবই মহারাজ। এই আপনার আদেশ কি আমি অমান্য করতে পারি? তবে তবে একটি কথা বলতে চাই মহারাজ। বলো, কি বলবে? বলেছিলাম কি, যুদ্ধে তো যাবেই হুজুর, তার পূর্বে একটু সুরা আর বাইজিদের নাচ গান উপভোগ করা নেওয়াটা কি উচিত হলো না মহারাজ? কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি বাপ ঠাকুরদার পৈতৃক প্রাণটা হারাই, তাহলে এমন মহানন্দ কি আর কোনোদিন উপভোগ করা যাবে মহারাজ? তোমার যুক্তিটা মোটেও মন্দ নয় নরোত্তম। সেজন্যই তো তোমাকে সর্বদা আমার কাছে কাছে রাখি। ডাকো, ডাকো তোমার ভাইজিদের। তাদের নুপুরের জানকারে নেচে উঠুক আমার মনোপ্রাণ। সঙ্গীতের প্রতি পদক্ষেপে ঋতুরাজকে জাগিয়ে তুলুক। ডাকো, ডাকো তোমার ভাইজিদের। আর বলতে হবে না মহারাজ, আমি এক্ষুনি বাইজিদের রাজপাত সাথে পাঠিয়ে দিচ্ছি। এই পরে রাজনৈতিক এখানে পাঠিয়ে দাও। সুন্দরীগণ, আমি অজয় রাজা জয় সিংহকে যুদ্ধে পরাজিত করে যাচ্ছি। তাই যাবার পূর্বে তোমাদের দোয়াখানা গান শুনে যেতে চাই। নাচো সুন্দরীগণ, নাচো। লীল সাগর রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনের কারাগারে।
দিচ্ছি। এবার বিশ্রাম নাও গিয়ে। মহারাজ, আমাদের বকশিশ দিন, আমরা চলে যাচ্ছি। কোথায় সেনাপতি? কি আদেশ মহারাজ? আমি অজয় সিংহকে পরাজিত করতে যুদ্ধে যাব। যাও, তুমি তোমার অধীনস্থ সকল সৈন্যদের তৈরি হতে বলো। আমার আদেশ পাওয়া মাত্রই যেন তারা যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। হ্যালো, এবারের যুদ্ধে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শেষ বিজয় মুকুট। প্রণাম মহারাজ। কে তুমি? মহারাজ, আমি আপনার রাজ্যের সাধারণ একজন প্রজা মহারাজ। কি চাই তোমার? শোনেন শোনেন মহারাজা, আমি হলে করি রাজন হে, দয়া করে কিছু সাহায্য দিন মুরে। তিন দিনেরই গোনা হারে রে, ওই অন্য দানা নাই মুর ঘরে, ও কি রাজন হে, দয়া করে কিছু সাহায্য দিন মুরে। সাহায্য যদি না দে মুরে, ও না হারে যাব মোরে, ও কি রাজন হে, দয়া করে কিছু সাহায্য দিন মুরে। মহারাজ, আমি আপনার একজন ক্ষুধার্ত প্রজা। আজ 3 দিন ধরে এই স্ত্রীকে নিয়ে আমি না খেয়ে আছি। দয়া করে আপনি কিছু সাহায্য আমাকে দিন মহারাজ। সাহায্য? না না, আমার কাছে কোনো ভিক্ষা নেই। যাও, দূর হয়ে যাও এখান থেকে। পাবো না? আমি 3 দিন ধরে অনাহারে আছি, তাই আপনার কাছে এসেছিলাম আমি সাহায্যের জন্য।
আমার খেলা। আমরা অনাহারে না খেয়ে মরবো, তবু 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 ধনীদের এতটুকু দয়া হবে না। আমি জানতে চাই তুমি যাবে কিনা। মহারাজ, আসবো না মহারাজ, আর কোনোদিন আসবো না মহারাজ। আপনাদের মতো ধনীর কাছে আর ভিক্ষে চাইতে, সাহায্য চাইতে আর কখনো আমি আসবো না মহারাজ। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি বলেছিলাম কি, এই ক্ষুধার তো কি অন্নদান, আর তৃষ্ণা তো কি জলদান। এ মহাপুণ্যের কাজ মহামান, এ মহাপুণ্যের কাজ মহারাজ। এই দুঃখী মানুষটাকে কিছু সাহায্য দিন মহারাজ। ঠিক আছে, যুদ্ধযাত্রা লগ্নে আমি কারো প্রাণে আঘাত দিতে চাই না। যাও যুবক। মহারাজ, ওই ধরলা নদীর ধারে আমার যে চন্দন বনটি আছে, আমি সেটাই তোমাকে দান করলাম। এখন থেকে চন্দন কাঠ বিক্রি করে তোমার সংসারের অভাব মোচন করবে। যাও নরোত্তম। মহারাজ, আজ যে দয়া আপনি আমার প্রতি করেছেন, আমি ঠাকুরের কাছে যাবার পূর্বে শুধুই প্রার্থনাই করে যাব, এই দানের প্রতিদান যেন আপনি সারা জীবন পান। ভগবান যেন আপনাকে আরো অনেক ধনী করেন, আরো এমন যেন সাথে সাথে রাজ্যের রাজা বানিয়ে দেন। আমি ঠাকুরের কাছে শুধু এই প্রার্থনাই আমি করে যাব। এবার চলো নরোত্তম, বিশ্রাম নেই গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন।